আমি এলাকার সম্মানী ব্যক্তি, আমার পোলা যদি ফেল করে তা আমার মানিজ্য থাকে। ওটা দিনই শিক্ষা ওদের কাউকে বাংলা লেখাপড়া লাগিয়ে তো লাফালাফি করিন না, কারণ এই দুনিয়াতে কিন্তু আমিও থাকবেন না, আমার সন্তানও থাকবেন না, আমরা কেউই থাকবো না। কি কোপাত দিয়া আব্বা কোন এটা ফিল্ড ডিভিশনের কাগজ লয়ে কি লইছ এই ছাড়া মুই তো এক সাবজেক্টে ফেল করছি। তোরা কি এক্সামিনার পড়ে তোরা কি পড়ালা করছ? তোরা কি করাইছি আমি? এই লেরা তুই আমার ময়ে ময়ে কথা কও, লেরা তুই কি পাস করছ? তোরা কি করছিস? এত কষ্ট করে লেখাপড়া করে কি এক্সামিনার বাদ দিস? লেরার ফাঁকাতে পিডিয়া কানি গানি হয় তুই মারে ঘরে করে নাম, তোরা ঘরে করে নাম হয়। এই লেরা কি পড়ালা করে তো কি করাইছি? পাশে করে সাইড না ওই রিস্কা চালাই হের ভাই বলে কি সুন্দর পাস করছে, আর আমি পোলা বানাইছি আজ বাসা নিয়ে টানা মারবো। তোর বাইরেও ঘরে করে আইতো না আমাদের এরা ঠায়। কি হয়েছে হাক্কু চাচা, কারে কিনা আমার গদ্দে না ভাই? আরে মাথায় আর কষ্ট না। হাক্কু চাচা, আমি হইলে মোক এই দেশে শান্ত শিষ্ট একজন ভদ্র মানুষ, আমি রাতে লাড়িয়ে তো শোভা পায় না, আর আমাতে কাগজ কি ঘটনা নাকি? আমি এলাকার সম্মানী ব্যক্তি, আমার পোলা যদি ফেল করে তা আমার মানিজ্য থাকে। পাশের বাড়ির কাউসারিয়া ব্যান গাড়ি চালাই খায়, হেই পোলা কি সুন্দর পাস করছে, আর আমার পোলা পাশে আড়াই লয়ে যাবে কাগজ লয়ে যাবে। আব্বা আমি একটা ফেল করছি, তা তোর তোর পড়াইছি কি বেটা? সাদ আল্লাহ যেখানে যা চাইছে সেইটা আমি পূরণ করছি। মোবাইল চাইছে মোবাইল দিছি, মোটরসাইকেল চাইছে মোটরসাইকেল দিছি, না দিছি কি ওরে আগায় মাথায় আর সবসময় প্রাইভেট পড়াইছি, জানো ভালো রেজাল্ট করে। নিয়াত করছি হালারে নিয়ান বানু আর মারে ঘরে ঘরে নামাই তোমার। হাক্কু চাচার মাথাটা মানে বেশি করো। আরে হাক্কু চাচা রাগ হইয়েন না, রেগে গেলেন তো হেরে গেলেন, এত রাগ হওয়া যাইবে না। পোলা মানে ভুল করছেন তো অন্যায় করিয়া লাইছে, অপরমেদি ঠিক করা যাইবে। মতলে তুই আর তেল মারার কথা কইস না। হালারে জাল করে বানাবো আর মারে যেন আমার মোরে কেউ ইচ্ছা খাইতে পারবে না, কেউ পারবে না। কাকু মাথাটা তো গরম হইলেন না, বেশি মাথা গরম হইলে রাগ হইলে শয়তানের কন্দুক আসতে হয়। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা সাবির, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। দয়া করে মোর একটু কথা আমি একটু শুনেন। মতিবে কি কবি তাড়াতাড়ি কর, আমার মাথা আঙ্গুল কাজ করে, মাথা কিন্তু জ্বলতে আছে কিন্তু। কাকু ঘটনা হইলে শুনেন, এই আম্মে আমের এক ছেলেরে মানুষ করার লাগে কত কষ্ট করছেন। আম্মে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ভালো পাস করবে, কত টাকা পয়সা খরচ প্রাইভেট পড়াইছেন। তাই আমের এই দুনিয়া তাহলে 50 থেকে 60 বছরের জিন্দিগি, হেল লেগে এত লেখাপড়া এত কিছু, কিন্তু এই পড়াটা জিন্দিগি আছে যার নাম কবর, হাসর, মিজান, পঞ্চুরা, জান্নাত, জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মারে করে মহব্বত করে আমের আমার বানাইছে। তো পোলার তো এক পিঠে শিক্ষা দেন না এবার, খালি বাংলা আল্লাহ লাগবে না, কিন্তু আরবি লাইনেও পড়তে হইবে। আমের পোলা একটু ফেল করছে, হেই লাগিয়া আমের তাল্লু ফুল গরম হয়ে গেছে। কাকু মগো তো 5টা মামলা আছে, একটা মামলা যদি বাজ্যে যায়, প্রথম মামলা এই মৃত্যু, এইবার কবর, জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান। এই যা যদি মোর বাজ্যে থাকে, এজা কি করবেন? এই লেখাপড়া করছেন, এই লেখা তাল্লু গরম হয়ে গেছে, ও ভালো পাস করতে পারে না। কাকু মগো আল্লাহ দুনিয়াতে কইছে ভালো কিছু করিয়ে যাবে, হ্যান ভাই লেখাপড়া করো। ও একটা বছর যুদ্ধ আসছে, এসএসসি পরীক্ষা ফেল করবে, পাস করবে, এই লেগেও একটা সাবজেক্ট ফেল করে তাল্লু গরম হয়ে গেছে। আল্লাহ মগে দুনিয়াতে পাঠাইছে, এটা যুদ্ধ আসতেছে, দুনিয়াতে বইয়া ভালো ভালো কামাও, আখেরাত কামাও। কথা কি বলছেন? কিন্তু মোরা দুর্নীতি বাড়াইছে, মোরা আখেরাতে বাজারই হালাইছে ভুললা। কাকু অনেক যে প্রেশার দামে দেশেন, দুর্নীতির লাগে এত কিছু করতে আছেন, ওর তো এক মিনিট কর নাই বাজার মসজিদে নামাজে আয়, জাহান্নাম আছে, জান্নাত আছে, জান্নাত থেকে বাঁচতে হইবে, নামাজ পড়তে হইবে, আল্লাহর গোলামি করতে হইবে। কয় কাকু হ্যাঁ তোরে একদিনও শিক্ষা দেন নাই? তো এই জিন্দিগির লাগে এত লেখাপড়া এত বেশি টানাইয়ে পিটাইবেন, হ্যাঁ বরাবর মারে গর্দে নামাইবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে 60 বছরের জিন্দিগি তোমার এত লেখাপড়া, কিন্তু তোমার যাবে হায়াত, মওয়াত, রিজিক, দৌলত দিয়ে বাঁচাই রাখছি দুনিয়াতে, তাই আমার লাগে বান্দা তুমি কি আছো তোর নামে কি কইবেন? কাকু খালি ওরে এইদিকে প্রেশার দিয়েন না, ফেল করছে দুনিয়াতে পাস করতে পারবি, আর এই দুনিয়াতে লেখাপড়া এত মরার সাথে সাথে শেষ কুল্লু না যাই কাতাল মাল, যাই বাতাসটা বাইরেই যাইবে, দুনিয়ার লেখাপড়া দুনিয়ায় থাকতে যাইবে নাকি? না কোনো সন্দেহ আছে? না কোনো সন্দেহ নেই। আমি এমন কোন দিনই শিক্ষা দেন যা এহকালে পরকালে সঙ্গী হিসেবে সব জায়গায় থাকবে, নাইলে কিন্তু এই সন্তানই আমের বিপক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ মোর বাপে মনে লাঠির আঘাত করে নাই, যদি মোর দুনিয়া লেখাপড়ার লাগে ওই লাঠির আঘাত করতে হেলে আজ মুই দিনটার পরে মোত্তাকিন হয়ে যেতে পারতাম। এই সন্তানই কিন্তু একদিন আমের বিপক্ষে আসামি কাঠগড়ায় দাঁড়াই থাকবে। এতে দরকার নাই ওটা দিনই শিক্ষা ওদের কাউকে বাংলা লেখাপড়ার লাগিয়ে তো লাফালাফি করিন না, কারণ এই দুনিয়াতে কিন্তু আমিও থাকবেন না, আমার সন্তানও থাকবেন না, মোরা কেউই থাকবেন না। মধ্যে তুই যা করছো ঠিকই করছো, বাংলা পড়ালা আমি আর করামুরা এখন এই জেনারেল রাইনে বাদ দিয়া এখন আল্লাহর পথে এই কোরআন শিক্ষা দেবো। এই বাড়ি আয়, কোরআন পড়ামু যাতে কাজ হইবে। আল্লাহ মাফ করুক আমাকে।